দেখো, আফটার অল আমি তো একজন বাইরের লোক, আর এই অনুষ্ঠানটা একান্তই তোমাদের পারিবারিক অনুষ্ঠান। আমার তো ওই থাকার কথা না এই ভাত কাপড়ের অনুষ্ঠানে। নেহাত টিঙ্কা এতবার করে বললো আমাকে, সে কারণে আমি গেলাম। আর একজন বাইরের লোক হিসেবে আমি তো অনেকদিন ছিলাম, ইনফ্যাক্ট একটু বেশিই ছিলাম তোমাদের এই পুরো অনুষ্ঠানটা। এরপর থাকাটার শোভা পায় না, তাই চলে এলাম। আমি তো বলছি তোমাদের যে আমি সন্ধ্যাবেলায় যাব, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমরা একটা অনুষ্ঠান বাড়ি ছেড়ে চলে এলে, এটা ঠিক করোনি শ্রীময়ী। ওখানে এখন তোমার কত কাজ বলো তো? ওখানে আমার কোনো কাজ নেই। আমার যা কাজ ওখানে, সেগুলো করার জন্য ওখানে অনেক লোক আছে। কিন্তু এই কাজটা করার কেউ নেই। এই কাজটা আমাকেই করতে হবে। আমি এত কথা জানি না, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ ব্যাস। আমাকে যেতে বলো না মা, আমি এখন যেতে পারবো না। আমি তো বলছি আমি আবার যাব, সন্ধ্যেবেলায় যাবো। হ্যাঁ, সন্ধ্যেবেলায় তোমরা সবাই সাজুগুজু করবে, আমি দেখতে যাব না? আমি একটু শেভ টেভ করে একদম ফ্রেশ হয়ে ভালো জামা কাপড় পরে যাব, নাকি এই জামা কাপড় পরে যাওয়া যাবে পার বলো? তুমি একদম আমাকে ভোলাতে এসো না তো। আর তুমি ভোলালেও আমি ভুলছি না। তুমি যে কত সাজুগুজু করো সেটা আমি দেখতেই পাই। আর তাছাড়া সাজগোজ না করলেও তোমাকে যথেষ্ট সুন্দর দেখতে লাগে। তুমি যে হ্যান্ডসাম। বলছো? হ্যাঁ বলছি তো। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন সবাই তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি দেখেছো বুঝি? হ্যাঁ দেখেছি বলেই তো বলছি। এই যে সবাই তোমাকে নিয়ে এত প্রশ্ন করে, কেন করে বলো তো? কেন করে? কারণ তুমি সবার মাঝখানে চোখে পড়ো, সেই জন্যই তো। আদু বুড়ো হয়ে গেলাম, শুনছো মেয়ে কি বলছে? শুনেছি। এখন এই কাজকর্ম রাখুন, আপনি চলুন আমাদের সাথে। সেটা হয় না শ্রীময়ী, তুমি বোঝার চেষ্টা করো। আমি এখন যেতে চাইছি না। অনেক চাওয়া পাওয়াই তো বিসর্জন দিয়েছেন আমাদের জন্য। এই চাওয়াটুকুও নয় বিসর্জন দিলেন। যে চাওয়া বিসর্জন দিলে তোমার ভালো হয়, সেই চাওয়া বিসর্জন দিতে আমি রাজি আছি। কিন্তু যে চাওয়া বিসর্জন দিলে তোমার ক্ষতি হয়, সেই চাওয়া বিসর্জন দিতে আমি চাই না। আমার কিসের ক্ষতি? সব কথা কি আর মুখে বলার দরকার পড়ে শ্রীময়ী? একটু তলিয়ে ভাবো, ঠিকই বুঝতে পারবে। কোনো ক্ষতি হবে না আমার মায়ের, বরং তুমি গেলে মা অনেক বেশি মনের জোর পাবে। ও বাড়িতে কজন আছে বলো তো মায়ের নিজের লোক? আমরা তো এখনো ছোট, আর দাদু ভাইয়েরও এখন বয়স হয়ে গেছে। এক তুমি আর পিসে মশাই। কিন্তু আজকে মায়ের হয়ে কেন কথা বলতে হবে বলো তো বেঠি? আজকে তো মায়ের ছেলের বিয়ে, আজকে তো মা 10 হাতে কাজ করবে। অবশ্য মায়ের শরীরটা খারাপ, তাই মায়ের 8টা হাত তুমি আটকে রাখবে, 2 হাতে কাজ করলেই পুরো কাজটা সম্পন্ন করে দেবে। জোকস অ্যাসাইড, কাজটা তো প্রায় শেষ হয়েই এলো, বাকি রয়েছে খালি সন্ধ্যেবেলার অনুষ্ঠানটা। আমি তো যাবো বলেছি সন্ধ্যেবেলায়। আজ দুপুরে আপনার আমাদের সাথে খাবার কথা ছিল। ও মেশমশাই, হ্যাঁ বৌদি কোথাও নেই, বেরিয়েছে মনে হয়। তোমার কি কিছু বলে গেছে? বৌমা? হ্যাঁ, না না, কিছু বলেনি। কোথায় গেল আবার? ওর ঘরে দেখেছো? সব জায়গায় দেখেছি, কোথাও নেই গো। আন্টি কোথাও বেরিয়েছে? এখন কি একটা অনুষ্ঠান বাকি আছে না, ওই পাতে ভাত দেবা নাকি জানো? হ্যাঁ, ওই তো নতুন বউ পাতে ভাত দেবে। তো এই সময় কোথায় গেল? এসব কাজ করবে কে? মিঠুদি, আর কিন্তু দেরি করা যাবে না। যে রিচুয়ালস গুলো আছে সেগুলো কিন্তু করে ফেলতে হবে। এরপরে তো নতুন বউ সাজবে, কখন কি হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। একটু দেরিটা হচ্ছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। মেয়েটাকেও তো খাওয়া দাওয়া করে তারপরে তৈরি হতে হবে। আরে বাবা, বিয়েটা যখন অনুষ্ঠান করে হয়েছে, তারে আচার অনুষ্ঠানগুলোও তো নিয়ম করে করা উচিত। অর্জুন, তুমি এক কাজ করো দেখিনি, ওই পাতে ভাত দেওয়ার জন্য যা যা ব্যবস্থা করার আছে না, তুমি করে ফেলো তো তাড়াতাড়ি। যাও যাও যাও। মা কোথায়? দেখ, তোর মার হয়তো শরীর টরীর খারাপ হয়েছে, তাই হয়তো নিচে নাবিনি কো। কেন,
আমরা এইটুকু আর করে নিতে পারবো না? এতটাই যখন করলু। বাবা, আমাদের ডেকেছিস, থাকতে বলেছিস, আমরা তো আর এমনি এমনি বসে থাকতে পারবো না, তাই করছি। সে কথা একবারও তোমায় বলিনি কিন্তু ঠাম্মি। জাস্ট জিজ্ঞাসা করছি মা কোথায়, কিছু কাজ তো মায়েরও করার কথা। কিন্তু তার জন্য তো তোর মাকে সেখানে থাকতে হবে। তোর মা কই, সেখানে নেই কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। ডিঙ্কা বাবু, দিঠিও কিন্তু বাড়িতে নেই। মনে হয় দিঠি না বৌদির কাছে কিছু বায়না করেছে, সেটা কিনে দেবে বলে বৌদি ওকে নিয়ে বেরিয়েছে। আর তাছাড়া বৌদি তো জানে যে নতুন বউ পাতে ভাত দেবে। তোমরা সবাই একটু অপেক্ষা করো না, বৌদি এক্ষুনি চলে আসবে। কেন রে, তোর বৌদি না থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে শুনি? আরে বাবা, নতুন বউ পাতে ভাত দেবে, এই তো ব্যাপার। না আসলে অনেক বেলা হয়ে গেছে, তাছাড়া সবার নিশ্চয়ই খিদেও পেয়েছে। একটু পরেই আবার লোকজন সাজাতে চলে আসবে। তোমরা কি টেবিলে এই খাবার দাবারের মানে সার্ভ করার অ্যারেঞ্জমেন্টটা করেছো নাকি আবার প্যান্ডেলে না না, প্যান্ডেল না, যাও আবার এখানেই হবে। প্যান্ডেলে যারা খাচ্ছে খাচ্ছে, আমরা এখানে বসে যাচ্ছি। তুমি কয়েকজনকে দিয়ে দাও, তাহলেই তোমার ডিউটি শেষ। তাহলে আন্টি ছাড়াই কি অনুষ্ঠানটা হবে? অঙ্কিতা, একটা কথা বলো তো, মা নেই কেন? মানে মায়েরও তো বোঝা উচিত যে এই অনুষ্ঠানটা সবার জন্য গুরুত্বপূর্ণ, মায়ের তো থাকা উচিত সেখানে। তা ডিঠি একটা বায়না করলো আর সঙ্গে সঙ্গে মাও তাকে নিয়ে চলে গেল। বাবা, আমি কিছু জানি না, ওই দিঠিকেও বাড়িতে দেখতে পাচ্ছিলাম না তো, তাই আমার মনে হলো আর বলে দিয়েছি। অবশ্য মার তো এখন আর কোনো গার্জেন নেই এই বাড়িতে, বলে যাবার কেউ নেই। এই তুমি চুপ করো তো, বেশি কথা বলো না। তুমি কোন গার্জেনকে বলে তোমার সিদ্ধান্তগুলো নাও? তুমি কি করে আশা করো যে তোমার মা কোনো গার্জেনকে বলে সিদ্ধান্ত নেবে? আর এই বাড়িতে তো গার্জেন বলতে অন্য কেউ নেই, একমাত্র আমি ছাড়া তোমার মা। তোমাকেও তো বলে যায়নি, সেটাই তো বলছি। আরে আমি হয়তো ব্যস্ত ছিলাম তাই বলতে পারিনি। কি ব্যাপার, কি এত দেরি হয়ে গেছে? খাওয়ার দাওয়ার হবে না নাকি? বৌদি কোথায়? কি জানে, ওরা জানে কি ব্যবস্থা হবে। এখন তো আর আমাদের কথায় হবে না কো। এইভাবে কথা বলছো কেন ঠাম্মি? ঠাম্মি, আন্টির ছেলের বিয়ে, আন্টি নিজে হাতে সব কিছু করেছে। আন্টি এরকম একটা অনুষ্ঠানে থাকবে, এরকম একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠানে থাকবে, সেটাই তো স্বাভাবিক। বাট ঠিক আছে, যদি দেরি হয়ে গিয়ে থাকে আর তোমরা যদি অ্যারেঞ্জমেন্ট করতে চাও তাহলে করো অ্যারেঞ্জ। আপনি সব সময় সবার উপকার করেন, উপকার করে হয়তো আপনি মনে রাখেন না, কারণ মানুষের জন্য উপকার করাটা আপনার ধর্ম। কিন্তু যার জন্য আপনি উপকার করছেন সেই মানুষগুলো তো সবসময় স্বার্থপর হতে পারে না। আমি কি করে ভুলে যাব বলুন তো? আজ যে ডিঙ্কার জীবনে এই দিনটা এসেছে সেটা শুধুমাত্র আপনার জন্যে। আজ আপনি যদি ডিঙ্কার পাশে না থাকেন ও তো কষ্ট পাবে। সেদিন ডিঙ্কা কষ্ট পাবে বলে আপনি আমাকে জোর করে নিয়ে গেছিলেন। আজ আমি বলছি ডিঙ্কা যাতে কষ্ট না পায় সেই জন্য আপনি আমার সাথে চলুন। সেদিন আমি আপনার কথা রেখেছিলাম, আজ দয়া করে আপনি আমার কথা রাখুন। তুমি ভুল করছো শ্রীময়ী। দেখো, ডিঙ্কার কাছে তোমার না যাওয়াতে কষ্ট পাওয়া আর আমার না যাওয়াতে কষ্ট পাওয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে, পার্থক্য আছে। ও ঠিক আছে, আমি ডিঙ্কার সাথে বুঝে নেব। আমি সন্ধ্যাবেলা গিয়ে ওকে বলবো, কিছু মাইন্ড করবে না। আপনি ডিঙ্কাকে একদম চেনেন না, ও ভীষণ অভিমানী ছেলে। আমি আপনার কোনো কথা শুনবো না, আপনাকে না নিয়ে আমি এখান থেকে যাবো না। দেখেছো, তোমার মা কিছুতেই আমার কথা শুনছে না। একটু বলো না আমার ওই মাকে। না কেন বলবো না তো রোহিত আঙ্কেল, আমরা তো তোমাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। বলো, আমরা কাউকে বলে আসিনি, একটা অনুষ্ঠান বাড়ি। মাকে যদি কেউ খুঁজে পাবে না, আমাকেও পাবে না। সব থেকে সুবিধা হয় যদি আমরা তাড়াতাড়ি ফিরে যাই। প্লিজ চলো না রোহিত আঙ্কেল। তোমরা কিন্তু এটা ভুল করছো শ্রীময়ী, খুব ভুল করছো। দেখো, তোমরা আবার আমাকে নিয়ে যাবে ওই বাড়িতে, আবার আমরা লোকের চোখে পড়বো, লোকে সব ট্যারা ব্যাকা কথা বলবে, পিঞ্চ করে কথা বলবে, তোমার মাকে হিউমিলিয়েট করবে। এমনিতে তোমার মায়ের শরীর খারাপ,
যাওয়াটা ঠিক হবে না। বোঝার চেষ্টা করে একটু শ্রীময়ী। আপনি যদি না যান তাহলে ওর মা কিন্তু আরো বেশি করে হিউমিলেটেড হবে। আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। দোহাই রোহিতদা, আপনি আমাকে দয়া করে অকৃতজ্ঞ হতে বলবেন না, আমাকে বেঈমান হতে বলবেন না।